ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै तस्मै श्री श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। তো সকলকে স্বাগত। সকালের আজকে আমরা একটু তাড়াতাড়ি শুরু করব ভেবেছিলাম এবং চেষ্টাও করছি যে আমরা সানডে বিশেষ প্রোগ্রাম আজকে সকল ভক্তদের দিন। আমরা সবাই সপ্তাহে কে কতখানি শ্রবণ করেছি, কে কতখানি গ্রহণ করতে পেরেছি তার একটা ছোট আমরা ডেমো চেক করি যে কিভাবে কিভাবে ভক্তদের অগ্রগতি হচ্ছে। এটা খুব প্রয়োজন। আর আপনারাও খুব এটা বিশেষভাবে উপভোগ করেন, আর সেটি অধিক ভালো লাগা থাকে। তো আর বেশি দেরি না করে আমি আমাদের আজকের বিশেষ প্রোগ্রামের সঞ্চালক শ্রীমান মনমোহন প্রভুজিকে আমি হ্যান্ড ওভার করছি মাইক। আর প্রভুজি পরের প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি, বহুত বহুত ধন্যবাদ। হরে কৃষ্ণ, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम হরে नमो কৃষ্ণ। भगवते वासुदेव। सर्वविघ्न विनाशक श्री श्री नृसिंहदेव भगवान की जय। মাতাজি ভগবান নরসিংহদেব ভগবান, এটা ভুলে গিয়েছিলাম, মাতাজি স্মরণ করে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। তো আজ প্রতি সপ্তাহের ন্যায় আজ রবিবার। আজ আমরা কতদূর কি আয়ত্ত করতে পেরেছি সেই সম্বন্ধে আমরা সবাই আলোচনা করব। 5 মিনিটের, সবাই 5 মিনিটের জন্য বলবেন এবং যেভাবে প্রশ্ন উত্তর হিসাবে প্রভু দিয়ে গিয়েছিলেন, প্রশ্নগুলো বলতে হবে না, সেইভাবে সবাই বলবার চেষ্টা করবেন সংক্ষেপে 5 মিনিটের মধ্যে। তো শ্লোক সংখ্যা ছিল, তৃতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা ছিল 27। সেই 27-এর উপরে ভিত্তি করে একবার আমি শ্লোকটি একবার পাঠন করছি। প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মাণি সর্বশাঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তো এর এর অর্থ হচ্ছে, অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করেন। এটা কে বলছেন? শ্রী ভগবান নিজে বলছেন। তো আমি আর দেরি না করে প্রথমে আমি আহ্বান করব, প্রথমে আমি অনুরোধ করব রানু বিশ্বাস মাতাজিকে। রানু বিশ্বাস মাতাজি, আপনি প্রথমে বলবেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজি। মাতাজি, বলুন মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধ করে ওম নমো, লাইট দেন। শোনা আমি যাচ্ছে জানলে প্রভুজি? অসুবিধা হবে বলে ওই জন্য তোমাকে বললাম। প্রভু একবার মিউট হরে করুন সবাই। প্রভু একবার। হরে কৃষ্ণ প্রভুজি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মাতাজি। প্রভু একবার সবাইকে মিউট করুন তো। মাতাজি আনমিউট করবেন আপনি পরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন মাতাজি। ও গেছে আবার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচ্য বিষয় কর্মযোগের 27 নম্বর শ্লোকে যেটা আছে সেইটা সম্বন্ধে আলোচনা করব। 27 নম্বর শ্লোকে আছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে।
বলছি যে এই জড়জগতে প্রত্যেকে অবশ্যই কোনো কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্তও করে দিতে পারে। মানুষ যতক্ষণ পরম শ্রীরূপ পরমাত্মাকে লাভ করতে না পারছে, ততক্ষণ স্বধর্ম পালন করা অর্থাৎ আপন বর্ণ আশ্রম অনুসারে বিহিত কর্ম অনুষ্ঠান নিঃস্বার্থভাবে অবশ্যই করতে হবে। প্রকৃতির তিনটি গুণ সত্ব রজ তম। আমরা আহার এবং সঙ্গের দ্বারা এই গুণে প্রভাবিত হই। আমাদের এই তিনটি গুণের কথা বলে ভগবান সতগুণকে গ্রহণ করে রজ ও তমগুণ ত্যাগ করার উদ্দেশ্যে সাত্ত্বিক ও রাজসিক ও তামসিক আহারের প্রভেদ শুনিয়েছেন। যে মানুষ যে রকম আহারে প্রবৃত্ত হয়, তার অন্তঃকরণও সেই রূপ হয়। প্রকৃতির তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কর্ম করে। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটি প্রকৃত কারণ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের। শতগুণে অধিষ্ঠিত মানুষ জড় জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না, এবং তিনি জড় জগতে জ্ঞান লাভ করতে উৎসুক। এই ধরনের মানুষ হলেন ব্রাহ্মণ, যিনি শতগুণে অধিষ্ঠিত থাকেন। শতগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। শতগুণে অধিষ্ঠিত হলে জীব মহাচ্ছন্ন হয়ে অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন। এভাবেই তিনি জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। রজগুণের মানুষের মধ্যে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষা বেশি থাকে, তখন তাকে বেশি পরিশ্রম করতে হয়, আর তার কর্মফলের প্রতি বেশি আসক্তি হয়ে পড়ে এবং তার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তমগুণ শতগুণের সম্পূর্ণ বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন ব্যক্তি পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক। এই ধরনের মানুষ অত্যন্ত অলস, বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তার মাদক মানে তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এবার শতগুণ হচ্ছে জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। এই ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ অহংকারের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে ভগবানের সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ভক্তি যোগে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি কম সময়ের মধ্যে সম্পূর্ণ কভার করে খুব সুন্দরভাবে বলেছেন। খুব সুন্দর হয়েছে মাতাজি। হরে কৃষ্ণ। আমি পরবর্তী অভিজিৎ চন্দ্র প্রভুজিকে আমি অনুরোধ করব বলবার জন্য। অভিজিৎ চন্দ্র প্রভুজি। সবাইকে দণ্ডবত প্রণাম, সমস্ত ভক্তবন্ধুকে দণ্ডবত প্রণাম, গুরুদেবকে প্রণাম। প্রকৃতির তিন গুণ অর্থাৎ ত্রিগুণ, এই সম্বন্ধে কিছু বলার জন্য প্রভুজি আমাকে আমাদের আজকের দিনে বলা হয়েছে, তাই আমি চেষ্টা করছি। এই ত্রিগুণ গুণের কথা খুবই গুরুত্বপূর্ণ। জড় জগৎ পরিচালিত হচ্ছে এই তিন গুণের দ্বারা, আবার ধ্বংসও হবে এই তিন গুণের দ্বারাই। এই তিন গুণ ভগবান বিভিন্ন শাস্ত্রে বারবার উল্লেখ করেছেন। এই তিন গুণের দ্বারা আমরা সব কর্ম করে থাকি। এই জড়জগৎ থেকে মুক্ত হতে হলে এই তিন গুণ জানা খুবই দরকারি, জরুরি হচ্ছে। আমাদের এই তিন গুণের বাঁধন থেকে মুক্ত হতে হবে, তবেই আমরা ভগবানের সেবায় সম্পূর্ণভাবে ডুবে যেতে পারি। সদ্গুণ, সদ্গুণ হলো সুখ, জ্ঞান, নির্মলতা, নির্মলতা, জাগতিক বুদ্ধি, মনে মনে কোনো ময়লা নেই। দার্শনিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক তারা পাপকর্ম কম করেন, তাদের সুখ সমৃদ্ধি থাকে, তাই তারা ভাবে যেন তারা পরের জন্মে এই সত্ত্বগুণেই জন্মায়। কিন্তু যদি সত্ত্বগুণ থেকে ভগবানের সেবা করা না যায়, তবে তবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। দ্বিতীয় হলো রজগুণ। রজগুণ কাম, বাসনা, তৃষ্ণা, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, আসক্তি, আরো টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, তাই অর্থ সংগ্রহের জন্য
দৌড়ে বেড়ায়, তারা সবসময় অর্থ সংগ্রহের জন্য দৌড়ে বেড়ায়, ভোগ করার সময় তাদের মেলে না, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বেপরোয়া, সাহসী। তমগুণ নিদ্রা, মোহ, চঞ্চল, অসাবধানতা, ভালো মন্দ বিচার করতে পারে না, অলস প্রকৃতির, অবশ্য এবং অমনোযোগী, সাধারণত বোকা হয়, সব সময় ভাগ্যকেই দোষারোপ করে। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু এই তিন গুণ বর্তমান। ভগবান আমাদের কোনো নির্দেশনা দেননি, কেবল প্রতিগুণের ব্যাখ্যা করেছেন। জ্ঞানার্জন, কৃষ্ণ সেবা অর্থ হলো তিনটি গুণ থেকে নিজেকে মুক্ত করা এবং মায়ার মোহর বাইরে সত্যকে উপলব্ধি করা। যে ব্যক্তি গুণের ঊর্ধ্বে উঠে এসে তিনি জীবনের দুঃখ, আনন্দ, সুখ দ্বারা প্রভাবিত হন না। মানুষ জন্ম, বার্ধক্য, রোগ এবং মৃত্যু থেকে মুক্ত হয়ে এবং প্রকৃত জ্ঞান লাভ করে আধ্যাত্মিক অনুশীলন, স্বাস্থ্যকর জীবনধারা এবং সাত্ত্বিক খাদ্যাভ্যাসের মাধ্যমে গুণগুলিকে ভারসাম্যপূর্ণ করা যেতে পারে। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে, 5 মিনিটও লাগেনি, প্রভুজি খুব সুন্দরভাবে বলেছেন, খুব সুন্দর হয়েছে। পরবর্তী আমি অনুরোধ করব ডোলা চক্রবর্তী মাতাজিকে। ডোলা চক্রবর্তী মাতাজি, ডোলা চক্রবর্তী মাতাজি, মাতাজি আছেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তী বিউটি শাহ মাতাজি, এক মিনিট। বিউটি শাহ মাতাজি। প্রভু, আমি এবার পারলাম না, আমি আচ্ছা, অসুস্থ। আচ্ছা, ঠিক আছে, টেক কেয়ার মাতাজি, টেক কেয়ার। ঠিক আছে। পরবর্তী আমি বলবো সুতাপা সরকার মাতাজিকে। সুতাপা সরকার মাতাজি, আনমিউট করুন, আপনারা আনমিউট করেন। আনমিউট করে বলুন মাতাজি। নেক্সট কাউকে দেখুন, দিলীপ বিশ্বাস প্রভুজি বা অন্য কেউ বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ মাতাজি, বলুন। বলছি। নেক্সট নাম বলে দিন তো, কে তৈরি হয়ে ওম থাকবে তাকে বলে নমো দিন। ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবন্ধুকে আমার সশ্রদ্ধ প্রণাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ভগবদ গীতায় 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম। এই 4টি ভগবানের নিয়ন্ত্রিত, কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রিত। আর প্রকৃতির 3টি গুণ, সত, রজ, তম। এই 3টি গুণের উপর নির্ভর করে মানুষের খাদ্যের উপর। রজ হলো মানুষের অবস্থা থেকে মানুষের জ্ঞান, সত্যগুণে মানুষের জ্ঞান, রজগুণ থেকে লাভ হয় লোভ, আর তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ, আলস্য এগুলো উৎপন্ন হয়। এই 3 গুণের অতীত হলো গুণাতীত অবস্থা। আর এই রজগুণে মানুষের এই জড়জগতেই প্রাপ্তি লাভ করে। আর তমগুণ হলো মানুষের নরক বা পশুজনিতে জন্ম হয়, পরবর্তী জন্ম। আর শতগুণ হলে উচ্চগতি লাভ করে। এর উপরে আছে গুণাতীত অবস্থা। এই গুণাতীত অবস্থা হলে এতে মানুষ উচ্চগতি লাভ করে। তিনি তখন কৃষ্ণ ভাবনাময় থাকে, তখন কি সোনা, কি রূপ, কি কিছু, তিনি হচ্ছে সবাইকে সমান চোখে দেখেন এবং তার কাছে সমস্ত কিছুই সমান। তিনি কৃষ্ণ ভগবানের সেবা ছাড়া তিনি কিছুই আর বুঝেন না। আমাদের দুঃখের কারণ আমাদের পূর্বজন্মের কৃতকর্ম। যেমন কর্ম করেছি তার ফল পরবর্তী জন্মে ফিরে আসি। আমাদের উপর কর্ম 3 প্রকার: সকর্ম, অকর্ম আর বিকর্ম। সকর্ম করলে এতে পুণ্য হয়,
কিন্তু সেই জন্ম আর মৃত্যুচক্রে আবর্তিত হয়। আর বিকর্ম করলেও তাতেও পাপ আমাদের বর্তায়, তাতেও জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। অকর্ম করলে এটা ভগবানের নামে, অকর্ম করলে আমাদের কোনো পাপে আমাদেরকে বর্তায় না। 9 নম্বর অধ্যায়ে 20 নম্বর শ্লোকে বলেছেন যে যোগ্য ব্যক্তিরা পুণ্য করে স্বর্গে যান এবং সেখানে অনেক স্বর্গসুখ ভোগ করেন, শেষ হলে আবার পুনরায় মর্তে ফিরে আসেন। এবং 9 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তে তং ভোক্তা স্বর্গ লোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কামা কামা লভন্তি। এই ত্রিবেজ্ঞগণ বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্যক্ষয় হলে মর্তলোকে আবার ফিরে আসেন। এইভাবে বারবার জন্ম মৃত্যুর চক্রে আসেন, পুণ্য করেন আবার স্বর্গে যান, আবার পুণ্য ক্ষয় হলে আবার পৃথিবীতে নেমে আসে। এই যেন ঠিক নাগরদোলার মতো ওঠা আর নামা। আপেক্ষিক মানুষের সংসারে বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন এইভাবে। বিকর্ম হলো প্রতি পাপে উৎপন্ন হওয়া, এটি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হওয়া, যেগুলো আমি বললাম। তো আমাদের কর্ম করতে গেলে 5টি বিষয় লাগে: অধিষ্ঠান অর্থাৎ দেহ, নানা প্রকার ইন্দ্রিয় সমূহ, আর বিবিধ প্রচেষ্টা, দৈব অর্থাৎ পরমাত্মা, এবং কায় মন বাক্য, এইগুলি দ্বারাই আমরা কর্ম করে থাকি। তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভাব মহাসন মহাপাপমা বিদ্যে নমিহ বৈরিনাম। ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয় এবং কাম সর্বগ্রাসী পাপাত্ম কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। দ্বিতীয় নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্ম নেব্যাধিকার অস্তি মা ফলেষু কদাচন মা কর্ম ফলর হেতুর্ভুর মাতে সঙ্গস্তু কর্মণি। কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্তিও হইও না। তাৎপর্য, ফলের প্রত্যাশা করা মানেই কর্ম বন্ধনে আবদ্ধ হওয়া, আর প্রত্যাশা না করে নিরাসক্ত ভাবে সেই কর্ম করতে হয়। এতে কোনো পাপের ফলে আসক্তিহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করবে। হরে কৃষ্ণ। প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হরে হ্যাঁ, কৃষ্ণ। শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। বলুন। হ্যাঁ, হ্যাঁ, দোলা চক্রবর্তী, আমি আসলে আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা, ঠিক আছে মাতাজি, বলুন আপনি। হরে আহ, কৃষ্ণ। এক মিনিট সুতাপা সরকার মাতাজি বলেছেন, এ অ্যাকচুয়ালি প্রভুজি যে প্রশ্নগুলো দিয়েছিলেন না 3 গুণের উপরে, যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেই প্রশ্নের উপরে ভিত্তি করে আমাদের এই বিষয়গুলো বলা উচিত ছিল, লেখা উচিত ছিল। যাক, ভালোই বলেছেন মাতাজি, সুন্দর হয়েছে। এবার ডোলা চক্রবর্তী মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সকল ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকের আলোচ্য বিষয়, আমরা প্রকৃতির 3 গুণ দ্বারা কিভাবে প্রভাবিত হই। বৈদিক দর্শন অনুযায়ী প্রকৃতির 3টি মূল গুণ দ্বারা নিয়ন্ত্রিত, যা জীব আত্মাকে এই জগতের সাথে আবদ্ধ করে রাখে। এই 3টি গুণ প্রাথমিক 3 রঙের মতো, যা মিলেমিশে জড় প্রকৃতির সমস্ত বৈচিত্র্য তৈরি করে।
এই জড়জগতে প্রত্যেককেই কোনো না কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। সকল কর্মই প্রকৃতির এই 3 গুণের দ্বারা ইন্দ্রিয় সহায়ে নিষ্পন্ন হয়ে থাকে। কিন্তু অহংকারী ব্যক্তি নিজেকে এইসব কর্মের কর্তা বলে মনে করেন। কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার মুক্তও করে দিতে পারে। নিষ্কামভাবে পরমেশ্বরের সন্তুষ্টির বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্যজ্ঞান অর্জন করতে সক্ষম হয়। প্রকৃতির 3 গুণ সত্ত্ব, রজ, তম। সত্ত্বগুণ মানুষকে শান্ত, বুদ্ধিমান, ধার্মিক, সৎ ও সুখী করে তোলে। রজগুণ মানুষকে কর্মচঞ্চল, বাসনাযুক্ত এবং অহংকারী করে তোলে। তমগুণ মানুষকে অলস, বিভ্রান্ত ও অজ্ঞ করে তোলে। জগতে আমাদের দুঃখের মূল কারণ আমাদের অবাস্তব প্রত্যাশা, অতিরিক্ত আসক্তি এবং অজ্ঞানতা। সৃষ্টিকর্তা বা আত্মাকে ভুলে মায়ায় আবদ্ধ হওয়া এবং অনাদি কর্মফল ভোগী এই দুঃখের মূল ভিত্তি। এছাড়াও অপূর্ণ ইচ্ছা, শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপ আমাদের দুঃখ বাড়িয়ে দেয়। এই 3 গুণ প্রকৃতি বা মায়ার মাধ্যমে মানুষের মধ্যে প্রবর্তিত হয়, যা মন ও কর্মকে প্রভাবিত করে। আহার, আচরণ এবং মানসিক চিন্তার মাধ্যমে এই গুণগুলি বৃদ্ধি বা হ্রাস পায়, যা মানুষকে জাগতিক বন্ধনে আবদ্ধ বা মুক্ত করে। প্রকৃতির 3 গুণের পারে যাওয়ার জন্য আসক্তিহীন হয়ে নিষ্কাম কর্ম করা, নিয়মিত ধ্যানের মাধ্যমে চিত্ত শুদ্ধ করা এবং পরমাত্মার প্রতি অবিচল ভক্তি রাখা প্রয়োজন। ভগবদ গীতা অনুসারে সকল কর্ম ভগবানের চরণে অর্পণ করে সুখ দুঃখে সমভাব বজায় রাখলে এই 3 গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ছেলে বাবার হাত ধরে থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে থাকে তাহলে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই আমরা যদি নিজেদের সর্ব অবস্থায় ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করে দিই, তাহলে ভগবান আমাদের হাত ধরে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি, মাতাজি খুব সুন্দর বলেছেন, সময়ের মধ্যেই সম্পন্ন করেছেন, খুব সুন্দর হয়েছে, মূল বিষয়টার উপর ফোকাস দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। পরবর্তী আমি বলবো, অনুরোধ করব দিলীপ বিশ্বাস প্রভুজিকে। ধন্যবাদ। দিলীপ বিশ্বাস প্রভু। ধন্যবাদ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত। আজকের রবিবাসরীয় অনুষ্ঠানে কৃষ্ণ ভাবনাময় সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবদ্গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে প্রদান করেছিল এবং এই পরম পবিত্র জ্ঞান সকল জড়জীবকে সঠিক পথে চলার মার্গদর্শন করে। ভগবদ্গীতা থেকে আমরা 5টি বিষয় জ্ঞান লাভ করে থাকি। তার মধ্যে প্রকৃতি বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি হলো পরমেশ্বর ভগবানের বহিরাঙ্গা শক্তির দ্বারা সৃষ্ট এক বিশাল তথ্য ভাণ্ডার, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দৃশ্যমান ও অদৃশ্য জড় উপাদানসমূহ, পরিবেশ, সকল প্রকার জীবাত্মা ও শক্তির উৎস হিসাবে উদ্ভূত। এটি ঈশ্বরের ইচ্ছাশক্তির প্রকাশ, নিজ থেকে সৃষ্ট এবং পরিবর্তনশীল। জীবন ও পরিবর্তনের মূল শক্তি বা জড় অবস্থা বা স্থবিরতার বিপরীতে কাজ করে। হিন্দু দর্শনে প্রকৃতি হলো জগৎ সৃষ্টির উপাদান বা শক্তি, যা সাংখ্য দর্শনে বস্তু বা আদি পদার্থ হিসাবে পরিচিত। সহজ রমাকান্তি দেবীদাসী মাতাজি, ভাষায় প্রকৃতি হলো আমাদের চারপাশে থাকা জড়জগৎ, যা মানুষের দ্বারা তৈরি নয় এবং যা নিজের নিয়মে চলে। এই জড়জগতের চালিকা শক্তি বা অধীশ্বর হলেন দুর্গা দেবী। প্রকৃতির 3 গুণ এই জড়জগতের সৃষ্টি,
ও তিন গুণের সমন্বয়ে। জড়জগৎ পরিচালিত হয় এই তিন গুণের মাধ্যমে, আবার এই ধ্বংসও হবে এই তিন গুণের মাধ্যমে। গুণ শব্দটির অর্থ হলো বল, শক্তি, চেতনা, উৎকর্ষ ও দড়ি। প্রকৃতির এই তিন গুণের নিয়ন্ত্রণকর্তা হিসাবে আমরা দুর্গা দেবীর শরণাগত। তাই আমরা স্মরণ করি, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি তরে দেবী নারায়ণী নমস্তুতে। দশভুজা দেবী দুর্গা তার দশ অবতার বা শক্তি দিয়ে এই প্রকৃতি ও তার তিন গুণকে নিয়ন্ত্রণ করে। সেটি আমি এইভাবে পাঠ করব। তং কালী তারিণী দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ধূমাবতী তং বাগলা ভৈরবী ছিন্ন মস্তিকা তং অন্নপূর্ণা বাগদেবী তং দেবী কমলায়া সর্বশক্তি স্বরূপা তং সর্বদেবময়ী তনু হেতু সমস্ত জগতাং ত্রিগুণাপি দোষই ন জ্ঞায়সে হরিহরাধি বিরূপপারা সর্বশ্রয়াখিলামিদং জগতংশভূত অব্যাকৃতা হি পরমা প্রকৃতস্তং আদ্যা। ওং শ্রীং দুর্গায় নমঃ। এখন বিষয়বস্তুতে আসি। আজ আমাদের বিষয়বস্তু হলো তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। প্রকৃতিতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। জড় প্রকৃতির তিন গুণ দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু অহংকার দ্বারা মোহাচ্ছন্ন জীব কর্তা বলে মনে করে। প্রকৃতির তিন গুণ খুবই মহত্বপূর্ণ। প্রকৃতির তিন গুণ সম্বন্ধে বিশেষভাবে জ্ঞান লাভ করা প্রয়োজন। তা না হলে এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত হব কি করে? তাই 14 নম্বর অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান কৃষ্ণকে বলেন, জ্ঞানানাম জ্ঞানম উত্তমম, জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জ্ঞান আমি তোমাকে প্রদান করব। অধ্যায় 17 ভগবান বলেন, কার্যতই হি অবশ্যই কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণই। তিন গুণের কাছে আমরা সম্পূর্ণভাবে বশীভূত এবং পরাজিত। একজন অপরাধী অপরাধ করে এই তিন গুণের প্রভাবে, একজন সাধু ব্যক্তি সৎ ব্যক্তি তপস্যা করে এই তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে। খরস্রোতা নদীর স্রোতে কোনো খড়কুটো পড়লে যে অসহায় ভাবে ধাবিত হয়, তার কোনো স্বাধীনতা থাকে না। ঠিক সেই প্রকার আমরাও এই তিন গুণের কাছে অসহায়। এখন আমরা প্রকৃতির তিন গুণ কি কি এবং কি তার বৈশিষ্ট্য বা লক্ষণগুলি তা সম্বন্ধে জানবো, যাতে আমরা এদের বন্ধন থেকে মুক্ত লাভ করতে পারি। শতগুণ মঙ্গল বা জ্ঞান, সুখ, শান্তি, জ্ঞান, নির্মলতা, পাপ শূন্যতা, শুদ্ধ বিচার ও পবিত্রতা, এই তিন গুণের মানুষকে শান্ত, ধার্মিক, জ্ঞানী এবং পবিত্র করে তোলে। যখন কাহার মধ্যে এই শতগুণ প্রাধান্য পায়, তখন তিনি সুখ ও জ্ঞানের আসক্তিতে নিমজ্জিত হয়। এটি মানুষের মধ্যে শুদ্ধতা বা উন্নতর চিন্তাধারার সৃষ্টি করে। 2 হলো রজগুণ, কর্ম বা আবেগ। কি তার লক্ষণগুলি? তৃষ্ণা, সঙ্গ, কাম, বাসনা, আসক্তি, ভোগের ইচ্ছা, লাভ, পূজা, প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে ইচ্ছা প্রকাশ করে। তমগুণ জড়তা বা অন্ধকার, নিদ্রা, আলস্য, মোহ, প্রমাদ, চিত্তচাঞ্চল্য, প্রচেষ্টার অভাব, বিচারহীন, হিংস্র, নেশাগ্রস্ত ইত্যাদি বিষয়ে আসক্ত থাকে। এই তিন গুণই বন্ধনকারী। যেমন জেলের কারাগারে 3 কয়েদি বাঁধা আছেন, একজন সোনার চেন দিয়ে, একজন রূপার চেন দিয়ে, আর একজন লোহার চেন দিয়ে, কিন্তু তিনজনই বন্ধনে আবদ্ধ। সেই প্রকার প্রকৃতি থেকে 9 দ্বারের মাধ্যমে মানুষ শোষণ ও গ্রহণের মাধ্যমে আমরা শুদ্ধ জ্ঞানের প্রকাশ গ্রহণ করে থাকি এবং সেই অনুযায়ী আমাদের বিচার ও কর্মপ্রস্তুতি নির্ধারণ হয়। মানুষের খাদ্যাভ্যাস,
সঙ্গ, চিন্তাশক্তি ও কর্ম দ্বারাই জীবনের সাফল্য আসে বা অধঃপতন নির্ধারিত হয়। উপসংহার: প্রকৃত জ্ঞান আহরণের মাধ্যমে তত্ত্ববিত্ত ব্যক্তি জ্ঞানের তরবারি দিয়ে ত্রিগুণের বন্ধনকে ছিন্ন করে মুক্তির পথ খুঁজে পায়। শুদ্ধ ভক্তির মাধ্যমে ত্রিগুণের কবল থেকে মুক্ত হয়ে গুণাতীত স্তরে পৌঁছাতে পারলে ভগবৎ প্রাপ্তির চরম লক্ষ্যে পৌঁছানো যাবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, অনেক ধন্যবাদ প্রভুজি, সুন্দর বলেছেন। তবে ভূমিকাটা একটু বেশি লেগে গেছে, যার জন্য সময়টা একটু বেশি লেগেছে। তবু প্রভুজি মানে সবকিছু কভার করে সুন্দরভাবে বলেছেন। পরবর্তী আমি অনুরোধ করব দীপ্তি সাহা মাতাজিকে। দীপ্তি সাহা, পুজি দণ্ডবাদ প্রণাম। ও প্রণাম মাতাজি। ভগবতে বাসুদেবায়। যুগ মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী ভগবদ্গীতা থেকে জানতে পারি তিনি অনন্ত শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। জীব ভগবানের পরাশক্তির অংশ হওয়ায় জীবের মধ্যে এই গুণগুলো দেখা যায়। কিন্তু জীব যখন ভগবানের অপরাশক্তি অর্থাৎ জড়জগতের সংস্পর্শে আসে তখন পরাশক্তি আচ্ছাদিত হয় এবং মোহ নিত্য হয়, ফলে জীব নিত্য বদ্ধ হয়। পরমেশ্বর ভগবান 3:27 শ্লোকে বলেছেন, প্রকৃতি ক্রিয়া মনানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্নাতে। জীব প্রকৃতির সঙ্গে যে আদান প্রদান করে তাকে কর্ম বলে। জীবের কর্ম করায় স্বাধীনতা আছে, কিন্তু কর্মফলে কোনো অধিকার নেই। আহার ও সঙ্গের উপর নির্ভর করে প্রকৃতির 3 গুণ সত, রজ ও তম দ্বারা জীব চালিত হয়। কিন্তু অহংকার বশত মোহাচ্ছন্ন জীব নিজেকে কর্তা বলে মনে করে। আমরা যদি সাধু সঙ্গ করি এবং শতগুণের খাবার অর্থাৎ শাক সবজি ফলমূল দুগ্ধজাত খাবার রসালো খাবার খাই তবে আমাদের মধ্যে শতগুণ বর্ধিত হয়। পাশা খেলা, জুয়ো খেলা, লটারি, অসৎসঙ্গে মিশি, পশু হত্যা, অতিরিক্ত টক ঝাল মিষ্টি খাদ্যদ্রব্য গ্রহণ করি তবে আমাদের মধ্যে রজগুণ বর্ধিত হয়। অতিরিক্ত আলস্য, ঘুম কাতুরে পচা গলা খাবার খাই তবে আমাদের মধ্যে তমগুণ বর্ধিত হয়। প্রকৃতির এই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে 3 রকমের কর্ম আমরা করি। সকর্ম যা করলে পুণ্য উৎপন্ন হয়, বিকর্ম যা করলে পাপ উৎপন্ন হয়, নিষ্কর্ম বা অকর্ম যা করলে পাপ পুণ্য কিছুই উৎপন্ন হয় না, যা ঈশ্বরের উদ্দেশ্যে কৃত কর্ম। আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পূরণ করতে গিয়ে পাপ করে কর্ম করে পাপ বা পুণ্য উৎপন্ন করি, যেটা ভোগ করতে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করে আসতে হয়। ভগবান 3:37 শ্লোকে বলেছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যানমিহ ও বৈরিনাম। আমাদের দুঃখের মূল কারণ কাম, যা রজগুণ থেকে আসে। কাম, ক্রোধ ও লোভ মানুষকে পাপে লিপ্ত করে, মানুষের জীবনের চরম শত্রু। সর্বনিয়ন্ত্রক ভগবানের নির্দেশেই আমাদের সূক্ষ্ম ও স্থূল শরীর জড় প্রকৃতির সৃষ্টি। তাই আমাদের দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। কিন্তু রজগুণের রশ্মি দ্বারা আমাদের হাত পা বাঁধা। এই রশ্মি থেকে মুক্ত করতে অর্থাৎ জড়বন্ধন থেকে মুক্ত করতে ভগবান শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেব পারেন। মুক্তি লাভের জন্য ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতই পরম সহায়ক, যা ভগবানের প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকে জন্মায়। ভক্ত যখন সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হয় তখন ভগবান তার অহেতুক করুণায় এবং পিতৃস্নেহে মায়াদেবীকে তাকে মুক্ত করে দেবার আদেশ দেন। সুতরাং শ্রী বিষ্ণুই যে মুক্তিদাতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
ভগবান 1866 শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়সি মা শুচ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের শরণাগত হলে ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। তাই আমরা যে যে বর্ণ ও আশ্রমে আছি, সেই বর্ণ ও আশ্রমের থেকে প্রকৃত সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করলে তার নির্দেশে, তার তত্ত্বাবধানে ধীরে ধীরে শুদ্ধ সত্যের ঊর্ধ্বে উঠে অর্থাৎ ব্রহ্মস্থিতিতে পৌঁছালে তিনি আমাদের চিরতরে প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, সুন্দরভাবে সময়ের মধ্যে সম্পন্ন করেছেন আর কভার করেছেন, সবকিছু খুব সুন্দর হয়েছে। পরবর্তী হরে আমি হরে কৃষ্ণ আমি- প্রভুজি, বলবো আমার নাম পাঠানো হয়নি। ঠিক আছে, ঠিক আছে, বলবো। পরবর্তী আমি দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজিকে অনুরোধ করব বলবার জন্য। দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, হরে সবাইকে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম জানি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে প্রতি রবিবারের মতো আজকে আবার এই জুম মন্দিরে বসে ভগবদ গীতা সম্বন্ধে অধ্যয়ন করার প্রয়াস করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে মাফ করবেন। আমরা ভগবত গীতা সম্বন্ধে কি জানতে পারি? ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণীতে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি বিষয় ভগবানের নিয়ন্ত্রণে, পঞ্চম বিষয় কর্ম, সেটাতে আমাদের স্বাধীনতা আছে। বর্তমানে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে তৃতীয় অধ্যায় কর্মযোগের মধ্যে কর্মযোগ নামক অধ্যায় পঠন করছি। আজকের আলোচ্য বিষয় প্রকৃতির 3টি গুণের দ্বারা কিভাবে আমরা প্রভাবিত হয় এবং আমাদের দুঃখের কারণ কি, কিভাবে তা মুক্তি পেতে পারি, সেই সম্বন্ধে বিস্তারিত জানার প্রয়াস করছি। প্রকৃতির 3টি গুণ ভগবদ গীতার একটি অনন্য অংশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে আমাদের প্রকৃতির পরিচয় জানা এবং আমাদের পরিবর্তন কিভাবে আনা যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের গুণের দ্বারা। আমরা প্রকৃতির 3টি গুণ দ্বারা পরিচালিত হয়। প্রকৃতির সেই 3টি গুণ হচ্ছে সত, রজ ও তম। এই ধরাধামে আমরা যদি কোনো কাজ করে থাকি সেটা প্রকৃতির চালিত গুণের দ্বারাই করে থাকি। আর এই 3টি গুণ কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, প্রকৃতি থেকে যে সমস্ত খাদ্য আমরা গ্রহণ করি তার দ্বারা আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, আর তখন আমাদের জীবনকে সেটা প্রভাবিত করে প্রকৃতির 3টি গুণ রজ, সত্ব, তম প্রকৃতির সঙ্গে যোগাযোগ করে ইনপুট সংগ্রহ করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টি ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, নাক দিয়ে গন্ধ পায় আর জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে থাকে এবং ত্বক দিয়ে স্পর্শ অনুভব করে। আর খাদ্য রূপে যেটা আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি সেটা আমাদের গুণের সঞ্চার প্রভাব করে। তাই খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের গুণের পরিবর্তনের জন্য। এখানে 3টা কুকুরের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 3টা কুকুর ঝগড়া করছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এর মধ্যে কে জিতবে? উত্তরে বলা যায়, যার শরীরে বেশি শক্তিশালী, যার গায়ে বেশি বল আছে সেই জিতবে, কেননা তার খাওয়ানো বা ভালোভাবে করানো হয়েছে, ঠিকভাবে করা হয়েছে। সেইরূপ আমাদের শরীরের মধ্যেও 3টি কুকুর আছে, যেগুলি হলো রজ, সত্ব, তম। এই 3 গুণ আমাদের শরীরের মধ্যে সব সময় প্রতিযোগিতায় লেগে থাকে। যে গুণ আমাদের শরীরের মধ্যে জিতে তখন শাসন কার্য চালাতে থাকে। ভোরবেলা আমাদের শরীরের সত্ব গুণে পরিচালিত হয়, আবার সকাল 9টা থেকে আমাদের ভৌতিক শরীর নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে জীবনযাপন করার জন্য ব্যস্ত থাকে, তখন আমাদের শরীর রজগুণে প্রবেশ করে এবং রাতে আবার আমরা নিদ্রায় মগ্ন অবস্থায় তমগুণে চলে যায়। তারপর আবার পুনরায় সকালবেলায় শতগুণ শুরু হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম গুণের প্রভাব হতে পারে। এইভাবে মানুষের বর্ণ হিসাবেও ভেদাভেদ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
আমরা যত কিছু কাজ করি প্রকৃতির তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়ে কাজ করছি। তাই আমাদের প্রথমে দুটি জায়গা স্থির করতে হবে, প্রথমত খাদ্য, তারপর দ্বিতীয়ত সঙ্গ। খাদ্য ভগবানকে অর্পিত খাদ্য সর্ব শাস্ত্রসম্মত হতে হবে। ভগবানের অর্পিত না করে খাদ্য গ্রহণ করলে পাপ হবে। পত্র, পুষ্প, জল ও ফল এগুলি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে ভগবানকে প্রদান করলে ভগবান আনন্দের সাথে তা গ্রহণ করে। তাই ভগবানকে প্রদান করা খাদ্য আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। অহংকার ব্যক্তিরা, যাদের বুদ্ধি কম, তারা সাধারণত অহংকারে বল দেখায়। তারা জানে না যে প্রকৃতি আমরা কার অধীনে আছি। আমরা মিথ্যামিথি আত্ম অহংকারে জড়িয়ে যাই। আমাদের মিথ্যা অহংকার আমাদের শরীর। আর আমরা যখন এটা ভাববো, যখন মায়ার জালে আটকে যায়, আর যখন আত্মা ভাববো, তখন বাহ্যিক শরীরটা আমাদের কাছে পুরানো বস্ত্রের ন্যায় বা বাহনের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই জ্ঞান যখন আমাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উদয় হবে, তখন বুঝতে পারবো এটা একটা ছিঁড়া কাপড়ের মতো। এটা ছিঁড়ে গেলে অন্য একটা নতুন কাপড় পরিধান করা যাবে, ঠিক সেই রূপ। তার পরবর্তী জীবনে যে শরীরটা গ্রহণ করবো তা বিগত কর্মের ফলস্বরূপ। আর বিগত জন্মের কিছু অবশিষ্ট পাপ ক্ষয় করার জন্য আবার সাথে নিয়ে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং দুঃখ ও কষ্টের মাধ্যমে পুরানো জমানো পাপ দিন শোধের মতো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তবে আমাদের আসল উদ্দেশ্য মনে রাখতে হবে যে আমাদের জন্ম মৃত্যু রহস্য থেকে কিভাবে বেরানো যাবে, আর প্রকৃতির তিনটি গুণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। তার একমাত্র উপায় জড়জাগতিক জ্ঞান অর্জন করে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া এবং তার দ্বারা জড়জাগতিক সমস্ত আসক্তি নষ্ট করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের মাধ্যমে। তবেই আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বিশদ আলোচনা করেছেন এবং সমস্ত কন্টেন্ট কমপ্লিট করেছেন। খুব সুন্দর হয়েছে। পরবর্তী দীপ্তি ঘোষ মাতাজি আছেন কি? দীপ্তি ঘোষ মাতাজি দেখছেন? মহুয়া হাজরা মাতাজি, মাতাজি হরে আছেন? কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, হরে কৃষ্ণ। মাতাজি ওম এক মিনিট, এক নমো মিনিট, মাতাজি এক ভগবতে মিনিট একটু। বাসুদেবায়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। রবিবারের শুভ সকালে সকল ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আজ কিছু বলার চেষ্টা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা প্রকৃতির গুণ দ্বারা কিভাবে প্রভাবিত হই। জীব সদা কর্মচঞ্চল। আমরা কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কর্ম হচ্ছে প্রকৃতির সঙ্গে জীবের আদান প্রদানের ফলেই সৃষ্ট। কর্ম তিন শ্রেণীর হতে পারে: পুণ্য উৎপাদনকারী সকাম কর্ম, পাপ উৎপন্নকারী বিকাম কর্ম এবং পাপ বা পুণ্য থেকে মুক্ত ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম হলো অকর্ম। এই কর্ম করতে গিয়ে প্রকৃতির তিন গুণ দ্বারা মানুষ অহংকার বশত মহাচ্ছন্ন হয়ে ইন্দ্রিয় তৃপ্তির জন্যই কাজগুলো করে বসে। প্রকৃতিতে রয়েছে তিনটি গুণ: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এই তিন গুণকে আমরা বলশালী তিন কুকুরের সঙ্গে তুলনা করতে পারি। আমাদের দেহে এরা সর্বদা বিবাদে রত। তো আমরা এই তিন কুকুরের মধ্যে যাকে বেশি লালিত পালিত করব, যার প্রতি বেশি যত্নবান হব, তাই তো আমাদের পরিচালিত করবে। সত্যগুণকে যদি আমরা লালিত করি, তাহলে আমরা পুণ্যের বন্ধনে আবদ্ধ হয়ে পুণ্য ভোগের জন্য জন্মান্তর চক্রে নিক্ষিপ্ত হব, অথবা কোনো উচ্চ লোকে সুখ ভোগের পর আবার মর্তলোকে উপস্থিত হব। রজগুণকে লালন পালন করলে কাম ও লোভের বশবর্তী হয়ে নিদেন পক্ষে মনুষ্য দেহ ধারণ তো করবই, আবার এই দুঃখালয় মশাক্তমে পতিত হব। আর তমগুণে আশ্রিত মানুষ তো পশুজনিতে নিক্ষিপ্ত হবে। মূলত এই তিন গুণ আসে খাদ্যজ বা সঙ্গজ। খনি থেকে জিনিস জন্মালে তাকে যেমন আমরা খনিজ বলি, পাঁকে জন্মালে পঙ্কজ বলি, তেমন এই গুণকেও বলতে পারি খাদ্যজ ও সঙ্গজ। অর্থাৎ খাদ্য ও সঙ্গ থেকেই এদের মূলত উৎপত্তি হয়। অথচ ভগবান বলেছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্যন্নাৎ না সম্ভবা জগৎ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ অন্নেই প্রাণী জীবন ধারণ করে। এই অন্ন হয় বৃষ্টির ফলে, বৃষ্টি হয় যজ্ঞ অনুষ্ঠান থেকে, যজ্ঞ হয় শাস্ত্র নির্ধারিত কর্ম থেকে। এগুলি মানুষ ভুলে যায়, দুঃখে পতিত হয়, অখাদ্য ও কুখাদ্য খেয়ে বসে,
অতিরিক্ত অম্ল, তিক্ত, লবণাক্ত, উষ্ণ, প্রদাহযুক্ত খাবার রাজসিক খাবার, যা আয়ুর পক্ষে হিতকর রসযুক্ত খাবার সাত্ত্বিক খাবার, পচা গলা বাসি আহারের বহু পূর্বে প্রস্তুত রন্ধন করা খাবার তামসিক খাবার, যা মানুষকে মোহ আচ্ছন্ন করে। সাত্ত্বিক ব্যক্তির সংস্পর্শে থাকলে সাত্ত্বিক গুণের বিকাশ হবে। যেমন ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকা ছেলেটি কখনোই পড়াশোনা করে না, একদিন জায়গা না পেয়ে সে প্রথম বেঞ্চে বসে ও ভালো পড়াশোনা করা ছেলেদের সঙ্গে মিশে তারও মনোজগতে পরিবর্তন আসতে পারে। ঠিক তেমনি আমরা যদি সাত্ত্বিক, রাজসিক বা তামসিক গুণে আচ্ছন্ন হয়েও কিছু সৎসঙ্গ, সদ্গুরুর তত্ত্বাবধানে নিজের স্তরের উন্নতি সাধন করতে পারি, মদ মোহ মাৎসর্য শূন্য হয়ে অবশ্যই চিৎ জগতের দিকে তো এগোতে পারবো। প্রকৃতি ক্রিয়া মালানি গুণেই কর্মানি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হয় ইতি মান্যতে। আজকের আলোচ্য বিষয় হলো এই শ্লোকটি, অর্থাৎ আমাদের দুর্দশার মূল কারণ মিথ্যা অহংকার বা মোহজাল। এতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া মানুষ কর্ম যে প্রকৃতিজাত গুণ দ্বারা সৃষ্ট, প্রকৃতিই যে কর্মের কর্তা তা বিস্মৃত হয় এবং নিজেকে সকল কর্মের কর্তা বলে মনে করে। অথচ কর্ম করতে গেলে তো 5টি জিনিস লাগে: কর্তা, স্থান, উপকরণ বা ইন্দ্রিয় সংযম, প্রচেষ্টা এবং দৈবী অনুমোদন। অথচ সে নিজেকেই কর্মের কর্তা বলে মনে করে, পরমেশ্বরকে পাত্তাই দেয় না, অর্থাৎ অংশকে সমগ্র বলে সে ভুল করে বসবে। সে যে নিমিত্ত মাত্র। বিমূঢ় ব্যক্তি মিথ্যা অহংকার বসে স্বাধীনভাবে কর্ম করার সব কৃতিত্ব নিজেই নিতে চায়। রজগুণান্বিত মানুষ কঠোর পরিশ্রম করে, কর্মফলে আসক্ত হয় ও কর্মবন্ধনে আবদ্ধ হয়। তামসিক গুণে আচ্ছন্ন মানুষ উন্মত্ত, অলস, হিতাহিত জ্ঞান শূন্য, পারমার্থিক জ্ঞানের ধারই সে ধারে না, ফলে অজ্ঞানতার অন্ধকারে নিক্ষিপ্ত হয়ে পশুজনিতে ফিরে যায়। অথচ ভগবান এর নিদান দিয়েই দিয়েছেন। যখন মানুষ বুঝতে পারবে যে প্রকৃতির গুণগুলি ছাড়া কর্মের কোনো কর্তা হয় না, যখন গুণাতীত পরমেশ্বরকে জানবে, তখন মানুষ এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ থেকে মুক্ত হবে। জড় দেহে থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবে। ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার লক্ষণ। ডাক্তার যেমন রোগীদেরকে প্রেসক্রিপশনে ওষুধ লেখেন, তেমনি ভগবানও তো আমাদের নিদান দিয়ে দিয়েছেন এই 3 গুণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সতুষ্টম কর্মাণু। তা স্বধর্মবিহিত কর্মে তো অধিকার রয়েছে আমাদের, কর্মফলের কিন্তু অধিকার নেই। কর্মফলের হেতু বলে নিজেকে মনে করা যাবেও না, আর স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত না হতেও ভগবান নির্দেশ দিয়েছেন। তো এই শ্লোকাটা যদি আমরা সম্পূর্ণরূপে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি এবং সদ্গুরুর তত্ত্বাবধানে পারমার্থিক উন্নতির পথে এগোতে পারি, তবে অবশ্যই আমরা প্রকৃতিজাত এই 3 গুণ থেকে অচিরেই মুক্তি লাভ করে চিৎ জগতে পৌঁছবার রাস্তা প্রশস্ত করতে পারবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি, মাতাজি খুব সুন্দরভাবে অনেক শ্লোক বিবৃতি করে তার বিশ্লেষণ করেছেন এবং মূল ভিত্তি, মূল যে আমাদের আলোচ্য বিষয় সে তার উপরে ফোকাস করেছেন এবং সমস্ত শ্লোকগুলো তুলে ধরে মাতাজি বলেছেন খুব সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছে। পরবর্তী নাম আমার কাছে আসেনি, আর কেউ প্রভুজি, হ্যান্ড রেজ করুন। প্রভুজি, হরে কৃষ্ণ। প্রভুজি, আমি একটা বলুন। জিনিস বলবো, যারা এই নতুন, যারা মানে 2 ধরনের আছে, একদম নতুন আছে আর যারা পুরনো কিন্তু কোনোদিন বলে না। আপনি পুরনো যারা কোনোদিন বলে না তাদেরকে খুঁজিয়ে তাদেরকে বলতে বলুন, বলুক তারা যা পারবে, যতখানি পড়বে বলুক, না হলে প্রিপারেশন হবে না। বলুক, হ্যান্ড কারণ রেজ করুন অনেকেই দেখি। যোগদান করেনি। যা পারবে, যতখানি পারবে, না পারলে নাই বলুক, এই 3 বারই শতরজতম শতরজতমই বলে যাক, বলুক, কিন্তু তাদের বলতে হবে। হ্যান্ড রেজ করুন দেখি, হুম, কে শোনা বলতে চান যাচ্ছে? হ্যান্ড রেজ করুন, না হলে এবার আমি নাম ধরে বলবো। হ্যাঁ, যমুনা, যমুনাশ্রী মাতাজি, আচ্ছা বলুন। যমুনাশ্রী মাতাজি, মাতাজি বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি বিষয় সম্পর্কে
সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর কর্ম ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন হলেও কিছুটা আমরা বদলাতে পারি। ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবান শ্রীকৃষ্ণ 9:10 বলেছেন যে আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করেছেন। প্রকৃতির নিয়মে এই জগৎ বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। মাতার গর্ভে যেমন বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ববর্তী জীবনের প্রারব্ধ ফল এবং অন্তিম ইচ্ছানুসারে ভিন্ন ভিন্ন রূপ ও দেহ প্রাপ্ত হয়। আর তাই আমরা ঈশ্বরের অংশ স্বরূপ এবং প্রকৃতির 3টি গুণ সত্য রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে থাকি। প্রকৃতি এবং জীবের এই আদান প্রদানকে কর্ম বলে। তাই আমরা আমাদের নিজ নিজ গুণ কর্ম ও স্বভাব অনুসারে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। প্রকৃতি থেকে উৎপন্ন শস্য আহার করে আমরা আমাদের শরীরকে পুষ্ট করি। আর এই আহারের মাধ্যমে প্রকৃতির 3টি গুণের দ্বারা আমরা প্রভাবিত হই। সেই সাথে আমরা আমাদের নিজ নিজ কর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ করে থাকি। আর এইভাবেই আমরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। সত্যগুণের লক্ষণ সম্বন্ধে তাই ভগবান বলেছেন, সর্বদারে সুদেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবিধং সত্যম স্থিত। অর্থাৎ আমাদের দেহে যে 9টি দ্বার রয়েছে, যেমন 2টি চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসারন্ধ্র, মুখ, উপস্থ, পায়ু, সমস্ত দ্বারগুলিতে সত্যগুণের বিকাশ হয়। তখন বুঝতে হবে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে। আর সত্যগুণের লক্ষণ হলো যথাযথভাবে দর্শন করা, শ্রবণ করা, স্বাদ গ্রহণ করা। মানুষ তখন অন্তর ও বাহিরে নির্মল হয় এবং প্রতিটি দ্বারেই তখন সুখের প্রকাশ হয়। রজগুণের লক্ষণ হলো সদা সর্বদা অবস্থার উন্নতি সাধনের আকাঙ্ক্ষা, ইন্দ্রিয় সুখ ভোগের স্পৃহা, আর যার কোনো শেষ নেই, আর সেই সাথে প্রচণ্ড লোভে আসক্ত হয়ে পড়ে। তমগুণের লক্ষণ হলো জ্ঞানের অভাব, বিধিবদ্ধ নিয়ম না মেনে কর্ম করা, প্রমাদ, আলস্য, নিষ্ক্রিয়তায় ডুবে থাকা। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ উচ্চ লোকে গমন করেন। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ নরলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণ সম্পন্ন অর্থাৎ তমগুণী লোকেরা নরকে গমন করে। প্রকৃতির এই 3টি গুণের প্রভাব থেকে মুক্ত হতে হলে প্রথমেই আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, সাথে সাথে সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে, আর তার সাথে সাথে হরিনাম জপ ও কীর্তন করতে হবে। এইভাবে আমাদের আস্তে আস্তে শ্রীকৃষ্ণ ভগবানের সেবার মাধ্যমে এবং ভক্তিযোগের সঙ্গে যুক্ত হতে হবে। সেই সাথে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ 10:8 বলেছেন, অহং সর্বস্ব প্রভব মর্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধাবা অবসমন্বিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতাজি মাতাজি খুব সুন্দরভাবে বলেছেন। মাতাজি মূল বিষয়ের উপর ফোকাস করেছেন, আর প্রভু যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবেই প্রশ্নগুলির উপরেই মাতাজি খুব সুন্দরভাবে বলেছেন। আচ্ছা, এবার আমি অনুরোধ করব অসিত প্রভুজিকে। অসিত শ্রী প্রভুজি, আপনি এখনো পর্যন্ত লাইটে কখনো আসছেন না, বলুন আমি আপনি। একটা লিখেছিলাম প্রভু, আজকে হ্যাঁ, রেডি নেই। কিছু আর বলুন। ওই যে আমি এসেছিলাম প্রথমে একদিন, কিন্তু আজকে রেডি নেই প্রভু, সামনের সপ্তাহে অবশ্যই যাবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অলোক শাহ প্রভুজি, আপনি কালকে কিছু একটা লিখেছিলেন, লিখে তারপরে আবার কেটে দিয়েছেন, আপনি বলবেন কিছু? অলোক শাহ প্রভুজি আছেন? প্রভুজির শরীর কেমন আছে এখন? ঠিক আছে প্রভুজির? শরীর ঠিক আছে আপনার?
আনমিউট করতে পারছে না। আনমিউট করতে পারছে না বোধহয় আনমিউট প্রভু। করুন দেখি প্রভুজি, আপনাকে আমি আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি। ওই যে আপনার বাটনটা আছে, বাটনটা প্রেস করলে আনমিউট অলোক শাহ প্রভু, প্রভু আপনি আনমিউট করুন। হলো না, প্রভুর আনমিউট হচ্ছে না, বুঝি প্রভু পাচ্ছেন না। দিলীপ আপনার কাছে মন্ডল একটা প্রভু, দিলীপ মন্ডল প্রভু। প্রভুজি এ সপ্তাহে পারবো না আমি। আচ্ছা, মুকুন্দ দত্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রভুজি আমার এ সপ্তাহে আমার কিছু একটু কাজ সময় পেয়ে নি। হরে কৃষ্ণ। তাহলে আর সমস্যার মধ্যে আর কাউকে পাওয়া যাচ্ছে না। কেউ হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করুন। আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মাতাজি তৃপ্তি বলুন। তৃপ্তি সাহা, হ্যাঁ বলুন। বলুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে পঞ্চাঙ্গ প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা এবং তিনি যে পরমেশ্বর ভগবান তা মানতে হবে। তবেই আমাদের ভগবদ গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বোধগম্য হওয়া সম্ভব। তার সঙ্গে ওনার কৃপাও থাকা দরকার। আমরা পূর্বে প্রথম অধ্যায়ে অর্জুনের যুদ্ধ না করার জন্য 5টি কারণ পড়েছি এবং দ্বিতীয় অধ্যায়ে আত্মা, স্বধর্ম, নিষ্কাম, বুদ্ধিযোগ এবং স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে পড়েছি। এখন আমরা তৃতীয় অধ্যায়ে প্রকৃতির 3টি গুণ দ্বারা কিভাবে প্রভাবিত হই তা নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের মতো মূর্খ মানুষেরা জড় জগতের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত থাকি এবং নিজেকে কর্তা বলে মনে করি। ভগবানকে যে কথা দিয়ে এই ধরাধামে আসি তা নিজের ইন্দ্রিয় সুখের মোহজালে আবদ্ধ হয়ে সবকিছু ভুলে যায়। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা নিজেদের ইন্দ্রিয় সুখ বর্জন করে শাস্ত্রবিধি অনুসারে ভগবানের ইন্দ্রিয় সুখের কথা চিন্তা করেন এবং অজ্ঞানীদের অশ্রদ্ধা না করে ধীরে ধীরে ভক্তি পথে নিয়ে আসেন। প্রকৃতির যে 3টি গুণ দ্বারা আমরা বশীভূত হই তা সত্য, রজ ও তম। যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতা 4:13 বলেছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, অর্থাৎ 3 গুণ এবং কর্ম দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের ভাগ করেছে। আমাদের মধ্যে সর্বদা 3টি গুণ লড়াই করছে, কিন্তু এই 3 গুণের মধ্যে যাকে বেশি আমরা লালিত পালিত করব সেই গুণ আমাদের মধ্যে প্রবল হবে এবং আমাদের সেই গুণে আমরা সেই গুণে অধিষ্ঠিত হব। এবার আমি এই 4 বর্ণের মধ্যে কোন গুণ প্রবল থাকে তা বলছি। যেমন শত গুণে ব্রাহ্মণ, শত ও রজ গুণে ক্ষত্রিয়, রজ ও তম গুণে বৈশ্য এবং তম গুণে শূদ্র। শতগুণে মানুষ শান্ত এবং ভগবানের প্রতি ভক্তি থাকে। রজগুণে মানুষ দাম্ভিক এবং উচ্চাকাঙ্ক্ষী হয়। তমগুণে প্রমাদ, অলস, নিদ্রায় লিপ্ত থাকে। তাই জন্ম থেকে বর্ণের সৃষ্টি হয় না, বর্ণের সৃষ্টি কর্মের ভিত্তি করে। যেমন প্রভুপাদ সুবর্ণ বণিক বংশে জন্মগ্রহণ করেও তিনি আজ জগৎগুরু। তাই ভগবান 3:27 বলছেন, প্রকৃতি ক্রিয়া মানানি গুণৈ কর্মাণি সর্বস্যঃ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। অর্থাৎ জড় জগতের কর্ম সর্বপ্রকারের প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তর অহংকার মোহিত সে মনে করে যে সে নিজেই সবকিছুর কর্তা। আমরা ভগবানের কথা যখন ভুলে গিয়ে আত্মার তৃপ্তির পরিবর্তে দেহের তৃপ্তির জন্য মোহগ্রস্ত হয়ে পাগলের মতো নিজের ইন্দ্রিয়ের চাহিদা মেটানোর চেষ্টা করি, তখন ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আরো বেড়ে যায়। এইভাবে আমরা ত্রিগুণ দ্বারা প্রভাবিত হই। জড় ইন্দ্রিয় সমূহে সুখ ভোগ করাই আমাদের মূল দুঃখের কারণ। আমরা এই জড় জগতে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কামনা পূরণ করার জন্য ব্যস্ত থাকি। সেই কর্মফলের জন্য
প্রকৃতিতে এসে নিজের ইন্দ্রিয়ে বশীভূত হয়ে ভগবানকে ভুলে গিয়ে এবং ধীরে ধীরে আমরা গভীর খাদে পড়ে যাচ্ছি। এটাই আমাদের দুঃখের মূল কারণ। 4 নিয়ম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ, নেশা বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা এবং সদ্গুরুর সান্নিধ্যে এসে তার উপদেশ মেনে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে জড় ইন্দ্রের ইচ্ছা পূরণ না করে ভগবানের সেবার জড় ইন্দ্রের ইচ্ছা পূর্ণ না করে ভগবানের সেবার মাধ্যমে গুণগুলো প্রবর্তিত হয়ে গুণাতীতে পৌঁছানো যাবে। ফলে আমাদের উদ্দেশ্য তার দাসত্ব করা এবং চরণ কমলে স্থান পাওয়া দুটোই সাধিত হবে। তাই ভগবান 14-20 নম্বরে বলছেন, গুণা নেতা নিত্যা নিদ্রিন দেহি দেহ সমুদ্ভবম জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত স্মৃতি। অর্থাৎ দেহিধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে পরমানন্দ লাভ করবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি খুব হরে সুন্দরভাবে কৃষ্ণ। বলেছেন। সময়ের মধ্যে কমপ্লিট হয়েছে, এবার আমি প্রভুজিকে অনুরোধ করব টেক ওভার করবার জন্য। ওভার টু ইউ প্রভুজি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো মানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে আমার মনে হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো ভাগ হ্যালো হয়ে যাচ্ছে। প্রভুজি, হরে হরে কৃষ্ণ। বলবেন? প্রভুজি, প্রভুজি, বলুন মাতাজি, প্রভু, বলুন, শোনা যাচ্ছে আপনার কথা, বলুন। আমি চিন্ময় চৌধুরী বলছি, হ্যাঁ, বলুন 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 নতুন বলুন জয়েন বলুন যদি। করেছি আপনার কাজে। হ্যাঁ, বলুন আমি তাহলে কিছু বলুন। বলবো? হ্যাঁ, বলুন বলুন, আমরা তো বলুন বলুন চাইছি। মাতাজি, বলুন বলুন। নমো ভগবতে বাসুদেবায়। মাতাজি আপনার নেটওয়ার্কটা সবাইকে খুব। প্রণাম জানিয়ে শুরু করছি। এই তো বাণী। হ্যালো হ্যাঁ, বলুন, হ্যালো, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন গীতা বলুন। নেট একটু এখন দুর্বল আছে আপনার ওখানে, নেট দুর্বল, বলুন। গীতা আমাদের 5টি বিষয়ে শিক্ষা প্রদান করে: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। এর মধ্যে প্রথম 4টি ভগবানের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয় কর্মই হলো জীবের মূল বক্তব্য। গীতার মূল বক্তব্য, যার যা কাজ তার তা করাই শ্রেয়, এটাই বোঝাতে চেয়েছেন ভগবান অর্জুনকে। আজকের বিষয় প্রাকৃতিক 3টি গুণ দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হই। আমরা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ। প্রকৃতিজাত জিনিস গ্রহণের দ্বারা আমরা কর্ম করি। প্রকৃতির দ্বারা সব কর্মই হয়। প্রত্যেকটি মানুষকেই যে যার বর্ণানুযায়ী কর্ম করতেই হবে। উদ্দেশ্য একটাই, ভগবানের সেবা করা। কর্মের মাধ্যমে যদি ভগবানের সন্তুষ্টি বিধান হয় এবং কর্মের ফল ভগবানকে দান করি, তবেই কর্মের সার্থকতা। বিধিসম্মত কর্ম করে ভগবানের সন্তুষ্টি বিধানে কর্ম। প্রকৃতির 3টি গুণ সত্ত্ব, রজ, তম। আমরা মাতাজি আপনার নেটওয়ার্কের জন্য আপনার কাজ কথা আসছে না। করি সবই প্রকৃতির এই 3টি গুণ সত, রজ, তম গুণের দ্বারা পরিচালিত। শতগুণ শান্তভাবে কাজ করে। হ্যালো হ্যালো হ্যাঁ, আপনার হ্যালো নেটওয়ার্কটা চলে মাতাজি যাচ্ছে। মাঝে মাঝে হ্যালো আপনার প্রভুজি, নেটওয়ার্ক, হ্যাঁ মাতাজি মাঝে মাঝে নেটওয়ার্ক প্রভুজি, আপনার, হ্যাঁ শোনা যাচ্ছে, প্রভুজি, শোনা যাচ্ছে, শোনা এখন যাচ্ছে, শোনা আপনার যাচ্ছে। কথা শোনা যাচ্ছে, কিন্তু আপনি হয়তো শুনতে পাচ্ছেন। আপনার মাঝে নেটওয়ার্কের মধ্যে কোনো আপনার একটা সমস্যা। নেটওয়ার্কটা উইক হয়ে যাচ্ছে। হ্যালো হ্যাঁ বলুন 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 মাতাজি, হ্যালো। শোনা যাচ্ছে, হ্যাঁ, বলুন। নিদ্রার উদ্রেক হয় এবং রজগুণ কর্মের উদ্ভব হয়ে থাকে। জড়জাগতিক সংসারে কাজ করে কৃতিত্ব অর্জনই অহংকারের লক্ষণ। শত, রজ, তমগুণের মাধ্যমে জ্ঞানেন্দ্রিয়গুলির সাহায্যে আমরা কাজ করে থাকি। এর ফলস্বরূপ বিভিন্ন বেগের উদ্ভব হয়, যেমন বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ আর উপস্থ বেগ।
আমরা বাইরের থেকে কর্মেন্দ্রকে সংযত করার চেষ্টা করছি, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয়গুলির প্রতি আসক্ত হয়ে পড়ছি। তাতে আমরা মিথ্যাচারী হয়ে পড়লাম। আমাদেরকে ভেতর থেকে মন দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে, তবেই আমাদের উপলব্ধির পথ করতে হবে। এইভাবে তিনটি গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে জড় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমাদের দুঃখের মূল কারণ হলো জড়জাগতিক বন্ধনে জরা, ব্যাধি ও মৃত্যুকে বরণ করে নেওয়া, মৃত্যু ভয় থেকে মুক্ত হতে না পারা ও পরমাত্মার সঙ্গে মিলিত না হতে পারাই আমাদের দুঃখের কারণ। সত্য, রজ, তম গুণের দ্বারা পরিচালিত হয়ে আমরা প্রত্যেকেই কর্ম করে থাকি। কর্ম তিন প্রকারের: সকর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম করতে গেলে আমাদের ভাবতে হবে হোয়াট, কি করব, হাউ, কিভাবে করব, হোয়াই, কেন করব। সত্যগুণে থাকলে আমাদের হবে ঊর্ধ্বগতি, মধ্যম তিষ্ঠতি রজসা, আর অধগচ্ছন্তি তদ্গুণগুলির দ্বারাই আমাদের জড়জাগতিক বন্ধন জীবন আবর্তিত। প্রকৃতির এই তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য যাগযজ্ঞের মাধ্যমে বেদের জ্ঞান অর্জন করা উচিত। বেদকে জানা মানেই ভগবানকে জানা। শাস্ত্রের নিয়ম পালন করে নাম সংকীর্তন করে ভগবানের আরাধনায় ব্রতী হতে হবে। এইভাবে শতগুণে থেকেই ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়। যখন বাহ্যিক জ্ঞান শূন্য পায়, দেবদেবতারা ভগবানের প্রতিনিধি। আমরা দেবদেবতাদের যা উৎসর্গ করি তা ভগবানকে উৎসর্গ করেই গ্রহণ করা উচিত। জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে হলে ভগবানের শরণাপন্ন হতে হবে। আত্মার স্বরূপ উপলব্ধি করে পরমাত্মার সচ্চিদানন্দের উপলব্ধি করতে হবে। এর জন্য নলেজ, স্কিল ও ভ্যালু থাকা দরকার। ভগবানের কর্মে অনীহা থাকলেও ভক্ত কর্মে অনীহা প্রকাশ করবে, তাই তিনি সদাই কর্মরত। কর্মফলের প্রতি আসক্ত না হয়ে ভগবানের সেবায় নিজেকে সঁপে দিতে হবে। তবেই এই তিনটি গুণের প্রভাব থেকে বেরিয়ে জড়জাগতিক চেতনা থেকে মুক্ত হতে পারবো। দীর্ঘকালীন সুখ পেতে গেলে আমরা ভগবত প্রেমে আসক্ত হয়েই, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভুজি, মাতাজি খুব সুন্দর ভাবে টু দি পয়েন্ট, একেবারে টু দি পয়েন্ট নিয়ে গেছেন খুব সুন্দরভাবে। একটু আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব ছিল, যার জন্য মাঝে মাঝে কেটে গেছে, কিন্তু মাতাজি খুব সুন্দর বলেছেন। অনেক অনেক ধন্যবাদ মাতাজি। অনেকক্ষণ থেকে চেষ্টা করেছি, আচ্ছা আনমিউট করতে পারিনি। আচ্ছা, পরবর্তী আমি রানু দাস মাতাজিকে বলবো। রানু দাস মাতাজি বলুন, আপনি আনমিউট করুন। হ্যাঁ, বলুন। জু মন্দিরে সবাইকে আমার দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমি ঠিকভাবে তৈরি হতে পারিনি, এখন একটু যেটুকু বুঝেছি সেটুকু বলতে পারি আমি। বলুন 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 বলুন, আমরা চাইছি তো, এগিয়ে আসুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আমরা এখানে প্রকৃতির তিনটি গুণের জন্য আলোচনা করছি। যে গুণটি হচ্ছে আমাদের এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা পেরিয়ে এসে আমরা কর্মযোগে যখন দেখছি, সেখানে দেখছি যে এখানে পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, কর্ম। এর মধ্যে আমাদের নিয়ন্ত্রণে, ভগবানের নিয়ন্ত্রণে চারটি বিষয় আছেন এবং আমাদের নিয়ন্ত্রণে একটি আছে, যেটা কর্ম। আমরা যখন কর্ম কাকে বলতে পারি, আমরা যখন জীব এবং প্রকৃতির সাথে মনকে আদান প্রদান করি, তখনই তাকে কর্ম বলে। কর্ম তিন প্রকার: সকর্ম, বিকর্ম এবং অকর্ম। সকর্ম যে পুণ্য উৎপন্ন করে সেটা সকর্ম। বিকর্ম যেখান থেকে পাপ উৎপন্ন হয়। অকর্ম ভগবান এবং বিষ্ণুর উদ্দেশ্যে যেটা আমরা করে থাকি, সেটাই হচ্ছে অকর্ম। পাপ কিংবা পুণ্য অর্জন করার জন্য তিনটি কর্মের
তিন ধরনের হতে করে থাকতে পারি, যেটা যেটা দিয়ে আমরা বুঝতে পারি এই এই এর দ্বারা আমাদের তিনটি কর্ম পূর্ণ হবে, মন, শরীর এবং বাক্য। কর্ম বলতে গেলে যেটা বলতে চাই যে আমরা বিভিন্ন সময় আমরা কর্ম করে, সব কর্মই কিন্তু আমরা বসে থাকলেও সেটা কর্ম হয়, কিন্তু সব কর্মই কর্ম হয় না। যে কর্ম আমাদের কোনো লাভ, লোভ, ক্রোধ এর মানে কি কোনো চাওয়া পাওয়া কিছু থাকবে না, সে কর্মই হবে। ব্রহ্মা বলেছেন যে যজ্ঞের মাধ্যমে আমরা, প্রজাপতি ব্রহ্মা বলেছেন যে যেই যজ্ঞের মাধ্যমে আমরা কর্মটা করে থাকি সেই ফল প্রদান হতে পারে, যেখানে আহুতি দিই সাহা, যেখানে সমস্ত আমরা অহংকার সমস্ত কিছু বিসর্জন দিয়ে চাওয়া পাওয়া আমাদের সেখানে থাকে না, শুধু যজ্ঞ ভগবানের নিমিত্তে আমরা কর্ম করে থাকি বা যজ্ঞ করে থাকি, সেখানে সেই কর্মযজ্ঞটাই আমাদের কর্মে পরিণত হবে। এবং কর্ম বলতে আমরা সবসময় সব কর্মই করি, আমাদের যেমন আমাদের আছে পাঁচটি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব, চক্ষু, কর্ণ, নাসিকা, পায়ু, হাত পা, মন, এই দিয়েও আমরা কর্ম চুপচাপ বসে থাকলেও সেটা কর্মই হচ্ছে। কিন্তু কর্ম করার মধ্যে যদি আমরা ভগবত প্রাপ্তির জন্য ভগবানের চিন্তায় আমরা থাকি, সেখানেই সেই কর্মটাই আমাদের মনুষ্য জগৎ থেকে আমাদেরকে নিয়ে যেতে পারে। যেমন আমাদের ক্রোধ, লোভ, বাসনা এগুলি আমাদের জীবনের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আমরা কিভাবে এই আমাদের কারণে দুঃখের কারণ হচ্ছে আমাদের মানসিক যে বাসনা জাগে, আমরা ভগবত চিন্তা করি না, আমাদের ভগবান এবং খাওয়া আহার, এবং আমরা যেসব আহার গ্রহণ করি সেসব আহারের মধ্যেও আমাদের অনেক থাকে, আমরা সাত্বিক খাবার গ্রহণ করি না, যেখানে সেই খাবারের জন্য আমাদের খানিকটা আমাদের যে বাস্তবে পরিচালিত হয়। খাবার যদি আমরা সাত্বিক খাবার গ্রহণ করি, সেখানে আমাদের মন পবিত্র থাকে এবং সেখানে আমরা ভগবত চিন্তায় আমরা নিযুক্ত হতে পারি। আমাদের কামনা, যেমন আমাদের এখানে প্রকৃতির তিনটি গুণ, সত, রজ, তম। শত গুণে যেখানে স্বর্গলোক, ভূলোক এবং যেখানে আমাদের আধ্যাত্মিক চিন্তায় আমরা যেতে পারি, এবং তম গুণ যেখানে জঘন্য প্রাণীকুলে বিভিন্ন মনোরঞ্জনের দিকে আমাদের মন প্রভাবিত হয়। আর রজগুণে হচ্ছে কামনা, বাসনা, ভোগের ইচ্ছা হয়। কিন্তু আমাদের এখানে ভগবত চিন্তা করতে গেলে আমাদের এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে একমাত্র আমাদের পথ হচ্ছে যেখানে আমরা নাম সংকীর্তন করতে পারি, যে নাম সংকীর্তনের দ্বারা আমরা নিজেদের আত্মাকে শুদ্ধি করতে পারি এবং পরমাত্মার মধ্যে ওখানে যেতে পারি, যেখান থেকে আমাদের মৃত্যু, ভয়, জোড়া, ব্যাধি, কুকর্ম সবকিছু আমাদের এই নাম সংকীর্তনের দ্বারা আমরা নিজেদেরকে শুদ্ধিকরণ করতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি প্রিপারেশন না থাকা সত্ত্বেও বলেছেন, সুন্দরভাবে বলেছেন, ভালো হয়েছে। আর কেউ বলতে চান? হ্যান্ড রেজ করুন। আছেন আর কেউ বলবার জন্য? ঠিক আছে প্রভু। প্রভুজি টেক ওভার করুন। ওভার টু ইউ প্রভু। এক মিনিট। প্রভুজি বলুন। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে নিশ্চয়? তো আমি আপনাদের এইগুলো শুনছিলাম প্রত্যেকের, মানে আমি কাউকে এখানে মার্কিং করছি না, 19, 20, 22, 25, মানে আপনারা অনেকেই ইউনিকভাবে প্রেজেন্ট করেছেন, মানে কখনো কখনো আমি অনেক কিছু শিখছি আপনাদের প্রেজেন্টেশনগুলো থেকে। অনেক জায়গাকে আপনারা গুছিয়ে এনেছেন, যেগুলি হয়তো আমি ক্যাজুয়ালি বলে গেছি, কিন্তু আপনারা সিরিয়াসলি বিভিন্ন জায়গাকে এক জায়গাতে সংঘবদ্ধ করে সুন্দরভাবে লেকচার প্রস্তুত করেছেন। আমাকে 5 মিনিটের জন্য বলতে গেলে হয়তো আমি হাবিজাবি বলবো, কিন্তু আপনারা যেহেতু পরিশ্রম করেছেন এটার পিছনে, সেই জন্য আপনারা ঠিক জায়গা জায়গা থেকে কোন জায়গা থেকে কোনটা নেওয়া উচিত নিয়ে আপনারা সম্পূর্ণভাবে তৈরি করেছেন, খুব সুন্দর। এবার আমাদের দুটো জিনিস দরকার, আমাদের হচ্ছে একটা হচ্ছে জ্ঞান আর হচ্ছে
বুদ্ধি। হ্যাঁ, জ্ঞান আর বুদ্ধি। জ্ঞান মানে হচ্ছে যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করি সেগুলি জ্ঞান রূপে আমাদের কাছে থাকে, আর ওই জ্ঞানের ব্যবহার যখন ঠিকভাবে করতে পারি তখন সেটাকে বলা হয় বুদ্ধি। হ্যাঁ, তো আমাদের খুব এবার আস্তে বুদ্ধিমান। আস্তে আস্তে কথা, আস্তে। খুব আস্তে আস্তে, হ্যাঁ শোনা যাচ্ছে না, আরেকটু জোরে করে। আচ্ছা, জোরে নয়েজ ওভার হেডফোন। আচ্ছা ঠিক আছে, থাকুন। স্পিকার মাইক্রোফোনই তো আছে। হরে কৃষ্ণা, এবার একটু ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার শোনা যাচ্ছে। হুম। তো আমি আপনারা যেটা বললেন, আপনারা যেটা প্রেজেন্ট করলেন, প্রত্যেকের ইউনিক, মানে কাউকে বাদ দিয়ে আর কাউকে নতুন বা পুরনো, কোন জায়গাটা ভালো কোন জায়গাটা মন্দ বলার জায়গায় নেই, প্রত্যেকটা প্রেজেন্টেশন সুন্দর। আর আপনারা যে তার হোমওয়ার্ক করেছেন এটা খুব পরিষ্কারভাবে দৃশ্য। তো আমাদের দুটো জিনিসের জন্য আমি এখানে কথা বলবো। একটা হচ্ছে জ্ঞান। আপনারা কিন্তু জ্ঞান কিন্তু সংগ্রহ করতে শুরু করেছেন। হ্যাঁ, এবার এই জ্ঞানের প্রকৃত ব্যবহারটা যখন হবে তখন সেটা আমাদের এই জ্ঞান বুদ্ধি রূপে পরিণত হবে, তাই তো? যখন আমরা জ্ঞানকে সংগ্রহ করে ঠিকভাবে যখন যে জায়গায় প্রয়োজন ঠিকভাবে যখন আমরা উপস্থাপন করতে পারবো, সেটি হবে বুদ্ধির পরিচয়। তো এইবার আমরা যে জ্ঞানটি সংগ্রহ করছি সেই জ্ঞানটিকে আমাদেরকে কি করতে হবে, এবার জীবনে অ্যাপ্লাই করতে হবে, আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করা একটু কঠিন, জ্ঞান সংগ্রহ করা একটু সহজ, কিন্তু প্রয়োগ করাটা একটু কঠিন। তবে ভগবান অর্জুনকে এই কথা বলে, হরে কৃষ্ণা, ভগবান অর্জুনকে এই কথাই বলেছে, আমাদের দুটো বিষয় দিকে যদি জোর দিই, আমরা যদি নিয়মিত অনুশীলন করি, আমরা যদি অভ্যাস করতে থাকি, এই জ্ঞানগুলোকে যদি আমরা আমাদের অ্যাক্টিভিটিজে কনভার্ট করিয়ে নিই, আমাদের অ্যাকশনেবল কি, আমি তো পেলাম ইনফরমেশন পেলাম, এবার ইনফরমেশনগুলোকে আমাদের ব্যবহারিক প্রয়োগটা কিভাবে করব, সেই প্রয়োগের পর্যায়ে গেলেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হবে। এই যে আমরা পঠন করছি বা শ্রবণ করছি, তার মাধ্যমে আমাদের হয়তো হৃদয়ের শুদ্ধিকরণ কিছুটা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ওই জামা কাপড় যখন নোংরা হয়ে যায় বা বাইরে থেকে এসে ধুলোবালি থাকলে ওই ঝাড়লে কিছুটা ধুলোবালি চলে যায়, তাই না? ঝাড়লেই কিছুটা ধুলোবালি চলে যায়, কিন্তু প্রকৃত তার নোংরাগুলো দূর হবে যখন আমরা ডিটারজেন্টের মধ্যে ডুবিয়ে কোনো বালতিতে বা ওয়ার মেশিনের মধ্যে দিয়ে দেবো, তাই না? তো এই আমার কথাগুলো হয়তো ওই ঝাড়ার মতো বাইরে থেকে এসে ঝেড়ে ফেলা মতো, এতে আপনাদের শুদ্ধিকরণ হয় না, আপনাদের আসল যে জিনিস জায়গাগুলো হলো সেগুলো থেকেই থাকে। তো তাহলে কি করতে হবে, ওই ডিটারজেন্ট, আমাদের ডিটারজেন্ট মধ্যে ওই আমাদের কাপড় জামাকে ডুবাতে হবে। এবার ডিটারজেন্ট কি, এই কলিযুগে ডিটারজেন্ট হচ্ছে আমাদের ভগবানের পবিত্র নামের জপ। সে আপনি যে ভগবানকে আপনার আরাধ্য ভেবে আপনি জপ করছেন, সেটি যে ভগবানের যে রূপে আপনি জপ করছেন, সেটা রূপের জন্য আপনার চয়েস আছে, কিন্তু ভগবানেরই জপ করতে হবে। আর দেবদেবতার জপ করে আমরা কিন্তু কখনো মুক্ত হতে পারবো না। হ্যাঁ, ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃণান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতে যা ইয়ান্তি মম যাজিনপি মম। ভগবান বলেছেন যারা দেবদেবতার পুজো করে তারা দেবদেব লোকে যাবে বা উচ্চগতি হবে, যারা পিতামাতার পুজো করে তারা পিতামাতার লোকে যাবে, ভূতের পুজো করলে ভূত লোকে, কিন্তু ভগবানের যারা পুজো বা ভগবানের যারা আরাধনা করে তারা ভগবানের ধামে যাবে। ঠিক, তো আমরা এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার হতে হবে। তো আমরা যেটা বলতে চাইছি, ভগবান মানে কিন্তু আপনাদের ভগবান একজনই, ঠিক আছে? সেটা যেন মাথাতে দৃঢ়ভাবে বসে যায়। তাহলে আমরা আরাধনায় আমরা কে কিভাবে হচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমরা কি সঠিকভাবে ভগবানের আরাধনায় মগ্ন হতে পারছি। বৈষ্ণব পদ্ধতিতে যেমন বেশি ভক্তিযোগের উপরে জোর দেওয়া হয়েছে, শাক্তরা যেমন শক্তি সংগ্রহ করে কর্মযোগের মাধ্যমে তারাও যেতে চাইছে, জ্ঞানীরা যেমন ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায়। তো বিভিন্ন পদ্ধতি, কিন্তু উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে পৌঁছানো। ঠিক, তো আমাদের আমাদের এই জ্ঞানগুলো আমরা যেগুলো সংগ্রহ করছি সেগুলোকে কিন্তু এবার প্রয়োগে আনতে হবে, আর প্রয়োগে আনতে গেলে আমরা ভগবদ গীতাতে একদম থিওরি থেকে প্র্যাকটিক্যাল সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে। আর আমরা প্রতিনিয়ত এই ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করছি, সেগুলোকে পঠন করছি, মনন করছি। মনন করাও একটি একটি ভক্তির একটি অঙ্গ। যেমন আমরা বলি শ্রবণ কীর্তন স্মরণ, তো এইটা স্মরণ কিন্তু বিষ্ণু মানে ভগবানেরই স্মরণ করতে হবে, অন্য কিছু স্মরণ করে কিন্তু আমরা 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 সেই দিকে আমরা যেতে পারবো না বা মুক্তির দিকে যেতে পারবো না। তাহলে আমরা বন্ধনের কারণ জেনে গেছি, বন্ধনের কারণ হচ্ছে আহ, জড়জাগতিক অবস্থায় থেকে ভোগ করার প্রবণতাটার কারণই হচ্ছে আমরা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে যাই। ঠিক,
তো তাহলে আমাদের জানতে হবে, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে। আমরা যেগুলো ভোগ করি এগুলো সব প্রেয়, এগুলো আমাদের দীর্ঘকালীন আমাদের কোনো সুখের দিকে নিয়ে যেতে পারে না। কিন্তু আমরা যদি প্রেয়র দিকে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা চিরন্তন শান্তির দিকে যেতে পারবো। ভগবান তাই 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকে বলেছে, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তো শাশ্বতম শান্তির জায়গা পেতে গেলে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার দয়াতে এটা সম্ভব। তো তাহলে আমরা যারা অহংকারী এবং আমরা যারা বা অহংকারী বা আমরা বিমূঢ়াত্মা, যাদের আমাদের বুদ্ধি কম, তারা আমরা নিজেদেরকে কর্তা বলে ভাবি, আমরা ভগবানকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করি না ঈর্ষার কারণে বা আমাদের মিথ্যা অহংকারের কারণে। তাই এগুলো থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের পবিত্র জ্ঞান অর্জন করে আর তার জ্ঞানের অনুশীলনের মাধ্যমে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। তো এইভাবে যখন আমরা ধীরে ধীরে আগে যেতে থাকবো, তখন অবশ্যই এই ভগবদ গীতা থেকে জ্ঞান পেয়ে অর্জুন যেমন তার সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিল, আমরাও সেই মতো মুক্ত হতে পারবো। দেখুন, দুটো জিনিস আমাদের রয়ে গেছে। একটা হচ্ছে আমাদের সঞ্চিত বা প্রারব্ধ নিয়ে এসেছি, আর অপ্রারব্ধ যেটা আমাদের অলরেডি সঞ্চিত আছে। তাই যদি ভগবানের কথা অনুযায়ী আমরা চলি, ভগবান যেটা বলেছেন, অহম ত্বাম সর্ব পাপেভ্য মুখ্য ইস্যামি মা শুচহ। তুমি চিন্তা করো না, তোমার সমস্ত জমায়িত পাপ থেকে আমি, তোমার বর্তমান এবং পূর্ব জমায়িত সব থেকে তোমাকে আমি মুক্ত করব, ভগবান বলেছেন। তো তাই সেক্ষেত্রে আমাদের এই ভগবানের কথার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আমাদের পরম গন্তব্যস্থল কিন্তু আমরা প্রাপ্ত করতে পারবো। কিন্তু যখনই আমরা মোহচ্ছন্ন হয়ে আমাদের মিথ্যা অহংকারের দ্বারা ভুলে আমরা যখন ভাববো যে ভগবানের কথা বলে কেউ এদের জ্ঞান চালিয়ে দিচ্ছে, তাহলে কখন আমরা বিপথে চালিত হব। ঠিক, খুব সুন্দর। আপনাদের আমি আবার অনুরোধ করব, যারা যারা পার্টিসিপেন্ট করছেন না, যারা যারা এই লেকচারে পার্টিসিপেট করছেন না, তাদের একটা জায়গাতে কিন্তু আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন। দেখবেন প্রত্যেক ক্লাসে দুটো শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে যায়। একটা হচ্ছে এগিয়ে যেতে থাকে, আর আরেকজন ওই অবস্থাতেই আছে যে চলছে, চলুক না, আজ না হলে কাল। এই দীর্ঘ শত্রুতা থেকে বেরোতে হবে। একদিন না একদিন আপনাদের চেষ্টা করতেই হবে যে এইবার আমি পরের সপ্তাহে আমি তাদের একদম মনমোহন বাবু লিস্ট করে পাঠিয়ে দেবে। আমি তো লিখে রেখেছি, আজকে 12 জন পার্টিসিপেট করেছে, ঠিক আছে। যারা পার্টিসিপেট করেনি সেই 12 জনের লিস্ট তৈরি করে আমি দেবো। আর আপনারা ভাববেন না যে ক্লাস থেকে চলে গেলে আর কোনোদিন বলতে হবে না। আপনাদের কিন্তু এই ক্লাস থেকে চলে গেলে আপনারা বিপদ থেকে বাঁচবেন না, ঠিক আছে। খরগোশ যদি মুখ লুকিয়ে ফেলে আড়ালে, তাহলে কুকুরের কামড় থেকে বাঁচতে পারবে না। তেমনই আমরা যদি একটু একটু চেষ্টা করুন না, আপনারা তো পারবেন। আপনারা তো এতদিন ধরে কষ্ট করছেন, সকালে উঠছেন, আপনাদের ইচ্ছা শক্তি আছে, বুদ্ধি আছে। একটু একটু চেষ্টা করলেই আপনারা পারবেন। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। পরের সপ্তাহে আপনারা কিন্তু সবাই প্রস্তুত হন। পরের সপ্তাহের বিষয়বস্তু দিয়ে দিয়েছি 37 নম্বর, যে শ্লোকটি আজকেও আপনারা উল্লেখ করেছেন এটার সঙ্গেই যুক্ত, তাই না, 37 নম্বরটি। হ্যাঁ, অতঃকেন উপযুক্ত হন পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবানকে যে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কেন পাপ কর্মে লিপ্ত হই, কে যেন জোর করে করিয়ে দিচ্ছে। তার উত্তরে ভগবান বলেছিলেন না, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপম বিদ্ধি খুব নৈব প্রিয়। আস্তে আস্তে। হরে কৃষ্ণা, শোনা যাচ্ছে না? হ্যাঁ, তো ভগবান আপনার কণ্ঠস্বরটা মানে খুব আস্তে হচ্ছে। অন্য দিনের মতো সাউন্ড অত জোরে না, সাউন্ডের কিছুটা সমস্যা হয়েছে। হচ্ছে, হতে পারে। আর আমি বারবার অন্যান্য চেঞ্জ দিন করি। আমরা মানে টিভি এই মোবাইলের সাউন্ড কমিয়ে দিই, এত জোরে আসে, আর আজকে ফুল সাউন্ড দিয়েও ভালো শুনতে পাচ্ছি না। সাউন্ডে কোনো একটা সমস্যা হচ্ছে। হতে পারে, কারণ কালকে অনেক বেশি সেট আপ করেছিলাম হয়তো। এখন শোনা যাচ্ছে? এখন কিছু হচ্ছে? একটু কাছ থেকে জোরে বলি ঠিকঠাক তাহলে। হচ্ছে, একেবারে শোনা যাচ্ছে না ঠিক। শোনা যাচ্ছে, কিন্তু কম হচ্ছে মানে না? অন্য দিনের মতো ভলিউমটা যেখানে থাকে সেই ভলিউমটা আজকে নেই, তবে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আর একটু আছে, জোরে কিন্তু লাউডলি বলছি। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু কাছ থেকে জোরে লাউডলি বলছি। তো তাহলে আমাদেরকে এই আমরা যে জ্ঞান সংগ্রহ করছি, জ্ঞানের আমাদের অ্যাপ্লিকেশনটা আনতে হবে, ঠিক আছে। আমাদের কোনো বুদ্ধি, আমাদের কোনো প্ল্যানিং ততক্ষণ পর্যন্ত কোনো ফল আনবে না যতক্ষণ না ওই প্ল্যানিংটাকে আমরা এক্সিকিউট করব, তাই না। একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে ডুইং। তো আমাদের ডুইং পর্যায়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা যতক্ষণ আমাদের ওই যে আমরা জ্ঞান সংগ্রহ করেছি সেটাকে আমরা যখন কাজে লাগাতে পারবো, তখনই আমাদের
জীবনের প্রকৃত উদ্দেশ্যটা আমাদের সাধিত হবে। আপনারা সবাই রাইট ডাইরেকশনে আছেন। এবার আপনাদের শুধু ডিরেল হলে হবে না, মানে রাস্তা থেকে বেরোলে হবে না। আর আপনাদের প্রতিনিয়ত এই এই জিনিসগুলোর মধ্যেই থাকতে হবে। যা আমরা দুটো জিনিসের উপরে জোর দিয়েছিলাম, যে গুণের প্রভাবটাকে আরো শক্তিশালী করার জন্য। একটা হচ্ছে আমরা প্রকৃতিকে কিভাবে দহন করি, তারপর প্রকৃতি থেকে কিভাবে আমরা প্রকৃতিজাত সমগ্র গ্রহণ করি, সেটা খাদ্যের মাধ্যমে। আর 2 নম্বর হচ্ছে আমাদের সঙ্গের মাধ্যমে। সঙ্গের মাধ্যমেই আমাদের চিন্তাধারা, কর্মকাণ্ড সব কিছু কিন্তু পরিবর্তিত হয়। তাই এই যে সকালবেলায় আমরা সাধুসঙ্গ করি, এর ফলে কিন্তু আমাদের মনের মধ্যে সারাদিনের জন্য আমরা একটা শক্তি সঞ্চয় করি করি তো। তো এইটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই দিক অনুযায়ী আমাদেরকে অগ্রগতি লাভ করতে হবে। আর এই পৃথিবীতে সবসময় দুঃখ, জ্বালা, যন্ত্রণা, যুদ্ধ সব লেগে থাকবেই। এমন কোনো দিন ছিল না যে সব কিছু, ইভেন সত্য যুগেও কষ্ট ছিল, ত্রেতা যুগেও ছিল, দ্বাপরেও ছিল, কলিতেও আছে। প্রত্যেকটা যুগে কষ্ট থাকবে। তাই আমাদের শুধু জেনে নিতে হবে, একটু স্বার্থপর হতে হবে। হ্যাঁ, স্বার্থপর হতে হবে, আগে নিজের কাজটা করে নিতে হবে, নিয়ে অন্যদেরকে সাহায্য করতে হবে। ঠিক, স্বার্থপর মানে হচ্ছে নিজের মুক্তির রাস্তাটাকে তৈরি করে ফেলতে হবে, বা আমাদের পরম গতির রাস্তাটা তৈরি করে নিয়ে অন্যকে হেল্প করতে হবে। এই জায়গাটা আমাদেরকে একটু স্বার্থপর হতে হবে। ঠিক, তো এটাই। আর আপনাদের বারবার বলবো যে আপনারাও অন্যকে বোঝানোর চেষ্টা করুন। অন্য কাউকে খুঁজুন, একজনকে দুজনকে খুঁজে আপনি বলুন, দেখুন আপনাদের লার্নিং লেভেলটা চেঞ্জ হয়ে যাবে একদম। ছাত্র থেকে যে মুহূর্তে শিক্ষকের জায়গাটা গ্রহণ করবেন, অটোমেটিক্যালি লার্নিং লেভেলটা চেঞ্জ হবে। ভালোই কোনো কেউ শিখতে পারলো কি পারলো না, কিন্তু আপনার লার্নিংটা যে বেটার হবে তা নিঃসন্দেহে, তাতে কোনো। তাই এই প্যারাডাইম শিফট করতে হবে ফ্রম স্টুডেন্ট টু টিচার। আপনি যেই করবেন তখন দেখবেন আপনার লার্নিং লেভেলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আজকে এখানেই আমরা শেষ করব তাহলে। আর কারো কিছু বলার থাকলে বলুন। আর হরে আমার কৃষ্ণ শব্দ, প্রভুজি। বলুন হরে মাতাজি, কৃষ্ণ। বলুন। বলুন আমি মাতাজি। মনমোহন প্রভুজিকে একটা রিকোয়েস্ট করব, একদিন মনমোহন প্রভুজির থেকে শুনতে চাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আর আরেকটা বিউটি সাহা মাতাজি আছেন। বিউটি আহ সাহেব। কালকে অমৃতা গর্গ মাতাজি ওনাকে খুঁজছিলেন। আপনি যদি প্লিজ, কেউ যদি জয়েন না করেন, অন্তত একটা ওনাকে মেসেজ করে দেবেন। উনি তো শুরু করতে পারেন না, উনি অপেক্ষা করছিলেন যারা জয়েন করেন তাদের জন্য। হ্যাঁ, ঠিক, 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 গুড। এটা একটা ঠিক মিনিমাম। আছে মাতাজি, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে বলে দেবো। হ্যাঁ, 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 উনি সরি। কালকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, এবার আমি জানি না, আমি বললাম আচ্ছা ওনার থেকে খবরটা নেব। হ্যাঁ, 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 ঠিক আছে, এটা বিশেষ এখানে আচ্ছা ঠিক আছে। এত ঠিক কারণ কি আছে। বলুন তো, এক আপনাদের একটা। একজনের কাছে মানে উনি উনি সবাইকে এক একজনকে ফোন করেন মাতাজি, খুব ইনিশিয়েট নেন। তো ওই জন্য আমাদেরও প্রয়োজন আছে কোনো প্রকারে, আমরা যদি জয়েন না করতে পারি অন্তত একটা মেসেজ দেওয়া ওনাকে। ঠিক আছে। আসলে যখন একটা সম্বন্ধ স্থাপিত হয়, যখন সম্বন্ধ স্থাপিত হয়, তখন এক্সপেকটেশন হয়ে যায়। হ্যাঁ, যে সম্বন্ধ স্থাপিত হলে এক্সপেকটেশন, যে কালকে, আজকে জয়েন করেছিল, কালকে জয়েন করবে। না করলেই তখন মনে হয় কোনো অসুবিধা হয়নি তো, কোনো শারীরিক কষ্ট হয়নি। এই যে উৎকণ্ঠা, এটা রিলেশনশিপের। এইরকম রিলেশনশিপ যখন ভগবানের সঙ্গে হবে, তখন আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যে সাধিত হবে। তো ছোট ছোট এইগুলো আমাদেরকে নিজেদের থেকে অভ্যাসগুলো করতে হবে, পরবর্তীতে আমরা এগোতে থাকবো। গায়ত্রী দেবী মাতাজি আমি চিনতে পারলাম না, গায়ত্রী দেবী মাতাজিকে। উনি গায়ত্রী, উনি হিন্দির সেকশন থেকে এসছেন। হ্যাঁ তো উনি বাংলা। আমাদের শ্লোকা ক্লাসেও তো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, মাতাজি বেরোতে পারলেন না হয়তো আজকে এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে অনেক সময় হয়ে গেছে। আবার কালকে আমরা নতুন ভাবে আবার ক্লাসে যুক্ত হব। আপনারা সব উৎসাহ এবং শক্তি নিয়ে আসবেন। হুম। ওই গায়ত্রী দেবী নাকি? এখানে বন্ধ করি। হ্যাঁ, गायत्री আমার মনে माता হয় जी, गायत्री माता जी अनम्यूट कीजिएगा तो। गायत्री माता जी। গায়ত্রী মাতাজি হচ্ছে এই কুসুম মাতাজির বোন সম্ভব। ना वही वही गायत्री। हाँ माता जी। हरे कृष्ण माता जी, हरे कृष्ण प्रभु। হরে हरे हरे কৃষ্ণ। कृष्ण। कृष्ण। हरे कृष्ण माता जी समझ में आ रहा है क्या आपको? हिंदी में ये तो बंगाली में। ठीक है माताजी, भगवान का बात मालूम करने नहीं। के लिए नहीं होता है ना, भगवान का बात सुनने के लिए कोई लैंग्वेज नहीं होता। ठीक है, भाव ही यथेष्ट है। बहुत अच्छा है लैंग्वेज प्रॉब्लम। हाँ, ठीक है माताजी। लैंग्वेज ओके। प्रॉब्लम। हाँ हाँ, ठीक माता जी। हरे कृष्णा। तो आज यहीं पे विराम लेते हैं, फिर कल मिलते हैं। हरे कृष्णा।